আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আমরা সলাত অনুধাবন কোর্স এটা করতেছিলাম যে কিভাবে আমাদের সলাতটা সুন্দর হয়, মনোযোগ বাড়ে। তো আমরা সূরা ফাতিহা পর্যন্ত ধারাবাহিকভাবে আসছি। সূরা ফাতিহা যে তাআউজ বা ইস্তিআজা, আউযু বিল্লাহ সহ বিসমিল্লাহ সহ আমরা সূরা ফাতিহা পড়লাম। এরপরে তো সূরা মিলাইতে হয়। তো আমরা সবাই চাইলো যে 10টা সূরা, না আলম তারা থেকে নিয়ে, সূরা ফিল থেকে নিয়ে একদম নাস, এই 10টা সূরা সুন্দর করে অর্থ সহ আমরা বুঝা বুঝা পড়ব। এত বেশি গ্রামার নাহু সরব বলবো না, সহজভাবে একেবারে সহজ তর্জমা যেটা মনে থাকবে। তো আজকে আমরা প্রথম 105 নম্বর সূরা, সূরা ফিল, হাতি বাংলা অর্থ, এটা শুরু করব। এইখানে আমরা তো এখন সবাই 2বার আমরা কোরআন পড়ার ক্লাস করছি, কিভাবে মাখরাজ কেমন, কোত্থেকে উচ্চারণ হবে, হরকত কি, তানবিন কি, সবই পড়ছি, জজম, তাই না, তাসদিদ, মদ, গুন্না। তাহলে আমরা এখানে যা আছে আমরা এখান থেকে শিখব, কলকলার শব্দ, কলকলার, যাতে আবার রিভিশন হয়ে যায়। তা আমরা শুরু করি। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। তাহলে 5 নম্বর ক্লাস আজকে আমাদের শুরু হইতেছে। 8 তারিখ না? তাহলে আমরা সবাই পড়ি একটু, যেহেতু কোরআনের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ পাতলা কইরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহ, এর বিস জের আছে, আল্লাহ লামের শেষে, আগে হলো জের। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা 105 নম্বর সূরা শুরু করতেছি। নাম হইল কি? সূরা ফিল। সূরা ফিল শেষে আমরা সাকিন দিয়া থামবো। তাহলে সূরা আল ফিল। আল ফিল, এই যে জেরের পরে জজমালাইয়া 1 আলিফ টানতে হয়, কিন্তু থামলে 3 আলিফ টান, আল ফিল। তাহলে আমরা শুরু করি। 5টা আয়াত আছে এই সূরায়। ফিল অর্থ হাতি। এখন তো সবাই পড়তে পারেন, আমি লিখতেছি।
এই আমার 1 নম্বর আয়াত। বোঝা যাইতেছে? 1 নম্বর আয়াত। তাহলে আলাম তারো, আলাম কোনো টান নাই, ওই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলাম 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 তারো, তারো র রা না, বুঝছে না? 8 হরফে আকার নাই, মোটা কইরা পড়বো, তাই র একটা ছিল, র জবর রা না, র জবর র। তাহলে আলাম তারো কাইফা সব হরকত, কিন্তু 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। আলাম তারা, আলাম তারো কাইফা, কাইফা ফা আয়লা, ফা আয়লা। এটা আইন। তাহলে আইনের উচ্চারণ একটু হামজা জবর আয়ের মতো হবে না, আইন 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 আইন। তাহলে আমি বলছিলাম এই যে হলক, হলকের মধ্যে থেকে আসতেছে, হলকের শুরু হামজা হা, হামজা হা, হলকের শুরু হইতে আসতেছে একদম 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হতে 2টা, এই হামজা, হামজা হামজা হামজা, এই যে গর্তটা এটা হলকের শুরু, হামজা হা, হামজা হা, হা মোটা করে হা, হা হা মোটা করে হা। এখন এইটা আমাদের হা, হা হা হা, এটা কিন্তু এই হানা, এটা হলো 2 নম্বর মাখরাজ। হ্যাঁ, এটা হলো হলকের মাঝখান থেকে মধ্যভাগ, মধ্যভাগ হইতে 2টা হা, এই আইন, আইন হা, আইন হা, আইন হা, হলকের মধ্যভাগ হইতে আইন 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 আইন, গলায় চাপ দিয়া হা হা হা, এটা বলে গলায় চাপ দিয়া হা, হায় হুত্তি হা হা হা, এটার উচ্চারণ হা, বলতে বলতে হয়ে যাবে হা, যে আমি মধ্যখান থেকে বলবো হা হা, আর এটা আইন আইন আইন। তাহলে আমাদের এটা হবে ফা আলা, আলা ফা আলা, ফা আলা। যেমন আউযু, আউযু বিল্লাহ, আউযু আউযু, তাহলে ফা আলা, ফা আলা। রব্বুকা, রব্বুকা কোনো টানটুন দেয়নি এই পর্যন্ত। আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা, বি আস সদ 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 সদ, সদের উচ্চারণ সদ, আসো 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 আসো, বি আস হা হা আস হা, বিল ফিল, এখানে বিল ফিল, এই যে জেরের পরে জজমালাইয়া 1 আলিফ টান্না পড়তে হবে, শেষে থামলে এই 1 আলিফ টানটা 3 আলিফ হয়ে যাবে, 3 আলিফ টান্না পড়তে হবে। তাহলে বিল ফিল, আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে কি হলো? আ মানে কি? আ মানে কি? গোটা কোরআনের মধ্যে প্রায় ৭৮,০০০ শব্দ আছে, গোটা কোরআনে প্রায় ৭৮,০০০। আসলে গণলে পাওয়া যাবে ৭৭,৪৩৯, তো প্রায় ৭৮, ৭৭,৪৩৯টা শব্দ আছে গোটা কোরআনে। রিপিট আছে কতগুলা, গোটা কোরআনে শব্দ আছে, এটা প্রত্যেকটা শব্দের অর্থ আছে। বাংলা ইংলিশে কিন্তু এরকম নাই। দেখুন হামজা জবর আ মানে কি? লাম জবর লা, লা মানে অবশ্যই, লাম জবর লি মানে জন্য, এক একটা হরফেরও অর্থ আছে। তাহলে আ মানে কি? লাম মানে না, নট মানে না, লাম মানে না। আ কি? লাম না। তার, ইয়ার মানে সে দেখে, তার মানে তুমি দেখো। তাহলে এখানে তুমি কি দেখো নাই? রসুল রে আল্লাহ বলতেছে, তার মানে তুমি দেখো,
লাম মানে না, আ মানে কি তুমি কি দেখো নাই, তুমি দেখো না, তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই, আবার সাজাই দিব। কাইফা মানে কিভাবে, কেমনে, কি রূপে। কাইফা, কাইফা কয় না, কাইফা হালুকা, তোমার হাল, হাল মানে অবস্থা। কাইফা হা লু কা, কা মানে তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার হাল কি। কাইফা মানে কেমন আছো, কেমন, কি রূপে, কিভাবে। তাহলে তুমি কি দেখো নাই কিভাবে। ফাআলা, ফাআলা, ফাআলা অতীতকাল, সে একজন পুরুষ করেছিল, এটা আল্লাহর কথা বলতেছে। তুমি কি দেখো নাই কি অবস্থা করেছিল, করেছিলেন রব্বুকা, তোমার রব। তুমি কি দেখো নাই তোমার রব কি অবস্থা করছিল, কি কইরা ফেলছিল, কি অবস্থা, কি রূপ করেছিলেন। বি আস আস বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীদের অবস্থা কি রূপ করেছিলেন। তুমি কি দেখো নাই যে তোমার রব হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করেছিলেন, বা হস্তি বাহিনীদের কি অবস্থা করেছিলেন, হস্তি বাহিনীদের কি অবস্থা করেছিলেন। এই বুঝছেন নাকি এটা। আসহাব, আসহাব আমরা বলি না সাহাবি, এই আসহাব এটা বহু বচন, এক বচন ছিল সাহেবুন। এটা বহু বচন, যেহেতু হস্তি বাহিনীতে একজন না, অনেক লোক আইছিল হাতি নিয়া আবরার, তাহলে এইটা ছিল, এটা এক বচন হলো সাহেবুন। সাহেব, সাহেবুন একজন সঙ্গী, একজন সাহেবুন। এই সাহেবুনের বহুবচন আসহাব। আসহাবুন বহু সঙ্গী, এটাই হলো সাহাবি বলে যে। আসহাবুন এটা এক বচন, একটা সঙ্গী, এখানে বহু সঙ্গী। হস্তি বাহিনীর তো বহুত সঙ্গী ছিল, হাতিওয়ালা। এইটাই বলছে যে হস্তি বাহিনীদের সাথে হস্তি বিমানির সাথে দ্বারা দিয়া বলছি না বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, হস্তি বাহিনীর সাথে তোমার রব, রব্বু কা, কা মানে তুমি, তোমার রব্বু মানে রব, কা মানে তোমার, তোমার রব বা আপনার রব যাই বলেন। ফাআলা কাইফা কি অবস্থা করেছিলেন, কাইফা মানে কেমন, কিভাবে, কেমন, বা কেমন ধরেন। হ্যাঁ আলাম তারা তুমি কি দেখো নাই। প্রশ্নবোধক বলে ইস্তেফামিয়া আরবিতে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আ মানে কি, লাম মানে না, তারা মানে তুমি দেখো। আ লাম তারা তুমি কি দেখো নাই, তুমি কি দেখনি। কাইফা ফাআলা কি অবস্থা করেছিলেন। কাইফা, কাইফা তো বুঝছেন, কাইফা হালুকা কেমন, কি কেমন আছো তুমি, কেমন অবস্থা বানাইছিলেন তোমার রব হস্তি বাহিনীদের সাথে। হস্তি বাহিনীদের সাথে তোমার রব কেমন অবস্থা করেছিলেন, হস্তি বাহিনীদের কি অবস্থা ঘটাইছিলেন। এই হলো বলছি আ মানে কি, লাম মানে না। এই লাম যত জায়গায় আসবে যদি মনে রাখতে পারেন, এত জরুরি না। লামরে বলে হরফে জাজিম, হরফ, হরফ হরফে জাজিম বলে। হরফে জাজিম, হরফে জাজিম মানে যে হরফটা আইসা জজম দেয়, যেই হরফ আইসা তারপরে যে শব্দ তার শেষ হরফে জজম দিবে, তাহলে আমার সেটা হলো হরফে জাজিম। সেটার মধ্যে আছে লাম, লাম একটা হরফ, এটা যখনই আসবে দেখবেন লাম ইয়ালিদ, ইয়ালিদ, ধরেন ইয়ালিদুন ছিল, কিন্তু সে সবসময় এই লাম আইসা তার
পরে যে শব্দ আছে তার শেষে সাকিন দিবে, জজম দিবে। লাম যত জায়গায় আসে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, নাহলে মনে হবে এখানে তো দিল না, এখানে কিন্তু আরেকটা অক্ষর ছিল ইয়া। ইয়া তো পড়ায় আসে, লেখায় আসে, পড়ায় আসে না, তাই জন্য লেখা হয় না তারও। নাহলে শব্দটা হইল এই আরো ইয়া আরো, এখান থেকে ইয়ার, তিনি একজন পুরুষ দেখেছিলেন, ইয়ার সে দেখে দেখবে, ঠিক আছে। তারপরে তার, এই ইয়াটা তা হয়ে গেলে, বুঝছেন না, তার ইয়া, সে দেখে, তুমি দেখো দেখবে। তাহলে আ মানে কি, লাম মানে না, তার মানে তুমি দেখো নাই, তুমি কি দেখো নাই, আল্লাহ রসুলরে বলতেছেন, জানাইতেছেন আর কি ঘটনা। তাহলে আলাম তার কোনো জায়গায়, যে আজকে আমরা ওই আগের পড়ার থেকে শুরু করব, তাহলে একটা সূরা পড়লে আমরা সব আবার রিভিশন হয়ে যাবে। এইখানে হরকত, সব হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে কোনো টান দিলে ভুল হবে। আলাম তার, কাইফা, ফা আয়লা, ফা আয়লা, ফা আলা যদি বলেন, যদি এইটা আপনি উচ্চারণ করেন, ফাআলা, আইন 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 আইন, হলকের মধ্যভাগ হইতে আইন হা, আইন হা, আইন হা, তাহলে ফাআলা, ফাআলা, আউযু, আউযু, আউযু। তাহলে আলাম তারা কাইফা ফাআলা, একটা জায়গাও টান নাই এই পর্যন্ত। আলাম তারো, তারা না, র র র জবর র, ওই যে বলছি 8 হরফে আকার নাই, মোটা কইরা পড়ব, তাই এর মধ্যে র জবর র, র জবর র। আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআস, আস সাদ, সাদ সিন ঝা, বলছিলাম না, সাদ সিন ঝা, 12 নম্বর মাখরাজ। মাখরাজের নাম্বার দরকার নেই। সদ, দেখেন সদ বললে জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া, নিচের মারির সামনের 2 দাঁত, সদ, সদ, জিহ্বার আগাটারে নিচে রাখবেন, উপরে যেন না উঠে। সদ সিন ঝা, সদ সিন ঝা, সদ, জিহ্বা যেন উপরে না উঠে, সদ, সদ, সদ। এটা কিন্তু সদ, সদ দরকার না, সদ, 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 সদ সিন, সিন, সদ সিন, এক জায়গা থেকে উচ্চারণ এগুলার। সদ সিন ঝা, র ঝা, সদ সিন ঝা, এটা 12 নম্বর মাখরাজ ছিল। জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সদ সিন ঝা, এই। তাহলে আমাদের মাখরাজটা আস্তে আস্তে 10টা সূরা পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমার 1 নম্বর আয়াত, বি বি আস, আস আস, হা হা হা, ওই যে আমরা যে বলি সাহাবী, রসুলের সাহাবী, সেইটার বহুবচন আসহাব, বহু সাথী। সাহেবুন একজন সাথী, সাহেবুন এক বচন, ওয়াহেদ সাহেবুন এক বচন। ওই যে একবার দেখাইছি, আপনার জন্য আবার দেখাই। সাহেবুন, সাহেবুন একজন সাথী, একজন। সাহেবুন একজন সাথী, সাহেবুন একজন সাথী। এই একজন সাথী, একজন সিঙ্গুলার নাম্বার, আরবিতে বলে ওয়াহেদ, ওয়াহেদ এক। ওয়াহেদুন, 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 ওয়াহেদ, ওয়াহেদ, বাস ওয়াহেদ। অনেক সময় মুফরাদ বলে, দরকার নেই, একজন সাথী। সাহেবুন এর বহুবচন, অনেক সাথী যদি জমা, এটা আরবিতে বলে জামউন, মিম বোঝা যায়, জামউন, জামুন মানে জমা, বহুবচন মানে বহু সাথী। তাহলে এটার বহুবচন, সাহেবুনের বহুবচন আসহাব,
এই যে আসহাব, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনী, অনেক লোক। তাহলে মানি কি, লাম মানি না, তারও মানি তুমি দেখো নাই, তুমি কি দেখো নাই, কাইফা কিরকম কি অবস্থা, ফাআলা করেছিলেন, রব্বুকা তোমার রব, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, বা হস্তি বাহিনীর কি অবস্থা করেছিলেন তোমার রব, তুমি কি দেখো নাই? হাতির বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন তুমি কি দেখো নাই? 1 নম্বর আয়াত শেষ। আমরা মাখরাজগুলো দেখলাম। 1 নম্বর আয়াত, এই যে আবার লাম আসছে, আমানি কি লাম মানি না, আলাম। তাহলে লামের পরে যে শব্দ আসবে সাকিন থাকবে। লাম রে বলে হরফে জাজিম, যে আইসা জজম দিবে, আলাম। হ্যাঁ, হ্যাঁ, অর্থটা শেষ করে সবগুলোর আবার ধরবো, কারণ একটার মধ্যেই থাকবো প্রতিদিন, একটা একটা 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অর্থটা এখন তো জানতে পারছেন অর্থ। এবার আসেন, আলাম ইয়াজ, জিম কিন্তু ইয়াজ, জিম জিম জিম। কলকলার হরফ কয়টা? কলকলার হরফ 5টি, বা জিম, কফ, ত, বা জিম, দাল। কফ, ত, বা জিম, দাল, এই 5টা হরফরে বলে কলকলার হরফ। যখনই লেখার মধ্যে সাকিন যুক্ত হবে এগুলি, তখন কলকলা করে পড়তে হবে। সাকিন, সাকিন যুক্ত। তাহলে এখানে সাকিন আসছে, ইয়াজ, ইয়াজ, ইয়াজ আল, ইয়াজ আল। জিম শক্ত করে পড়তে হয়, জিম। ওই যে দেখাইছিলাম না, জিহ্বার মধ্যভাগ হইতে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, এই হলো তালু, একদম এই তালুর সঙ্গে লাগাইয়া কি কি হবে? জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম। দেখেন জিহ্বার মধ্যভাগ যেন উঁচা হইয়া তালুতে লাগে, জিম শিন ইয়া। তাহলে আমার জিম সুন্দর করে জোরে বলতে হবে, টাইট করে শক্ত, ইয়াজ, ইয়াজ, ইয়াজ। কলকলার হরফ, কলকলা, প্রতিধ্বনি হবে, ধাক্কা খাবে, ইয়াজ আল। এই যে লাম আইসা এখানে সাকিন দিছে, আসলে ছিল জাআলা, ইয়াজ আলু, জাআলা। এটা অতীতকালের ফর্ম ছিল কি, জাআলা, জাআলা, জাআলা মানে তিনি একজন পুরুষ, জাআলা পুরুষবাচক, এই জন্য পুরুষ বাদ দেন, তিনি বানিয়েছিলেন। জাআলা মানে বানানো, তিনি বানিয়েছিলেন, তৈরি করা, তৈরি করেছিলেন, পরিণত করেছিলেন, তিনি বানিয়েছিলেন, পরিণত করেছিলেন, জাআলা। ইয়াজ আলু, এটা ভবিষ্যৎ, অতীত, ইয়া বর্তমান, ভবিষ্যৎ হলো ইয়াজ আলু। ইয়া দিলে হয় সে বা তিনি, এটা তিনি বানিয়েছিলেন, এটা তিনি বানাবেন, বানায় বা বানাবেন, তিনি বানায় বা বানাবেন, বর্তমান ভবিষ্যৎ, ইয়াজ আলু। তাহলে লাম আসাতে এটা সাকিন হয়ে গেছে। এই যে লাম যখনই আসবে, লাম ইয়ালিদ, দেখেন সূরা ইখলাসে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সাকিন দিয়া দেয়। মানি কি, লাম মানি নাই, ইয়াজ আল, কোনো টান নাই, ইয়াজ আল। কি লাম না, ইয়াজ আল, তিনি কি বানান নাই, তিনি কি বানান নাই, পরিণত করেন নাই, আলাম ইয়াজ আল। কায়দা, কায়দা আমরা কিন্তু বাংলায় এখন আরবিটা ঢুকাই দিছি, কায়দা।
কয় আপনি কায়দা কানুন জানেন না? কায়দা আসলে কায়দা, কায়দা মানে হ্যাঁ কৌশল, কায়দা মানে ষড়যন্ত্র, কায়দা মানে কৌশল। আল্লাহ হইলে হইল কৌশল, আর মানুষের কায়দা মানে ষড়যন্ত্র। আলাম ইয়াজআল কাইদাহুম, হুম মানে তাদের, হুম মানে তাদের, হুয়া মানে সে, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা সকলে, তার মানে হুম মানে তাদের, তারা সকলে। আলাম ইয়াজআল কাইদাহুম, তাদের কৌশল বা তাদের ষড়যন্ত্র। ইয়াজআল তিনি কি পরিণত করেন নাই, মানে কি লাম না, ইয়াজআল মানে পরিণত করা, তাহলে করেন নাই, তিনি কি তাদের ষড়যন্ত্র কৌশল পরিণত করেন নাই নিষ্ফল, মানে অর্থহীন, বানচাল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি, বোঝা যাইতেছে? দুই তাদো, তাদো দদ, দদ এটা কিন্তু দদ, এই যে এটা দদ না, এইটা ধাক্কা না, এটা হলো দাল। হ্যাঁ এটা হইলো দদ, এই যে দদ, এটা কোথায়, এটা হবে এই যে জিব্বার গোড়া, এটা জিব্বা, এটা আগা, এটা আগা, এটা গোড়া, তাহলে জিব্বার গোড়া, এটা জিব্বার গোড়া, জিব্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, 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 এটা প্র্যাকটিস করলে দল, দলিন, দলিন, দদ, তদ, 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 যে কোনো এক সাইডের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হবে, যে কোনো এক সাইড, দুই সাইড তো পারবেন না। তদ, 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 তদলিল, জেরের পরে জজমা লাইয়া মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়, এটারে বলে মদ্দে আসলি, তাই না, আসল বা মদ্দে তবাই। আর যদি শেষ হরফে থামতে হয়, মদের হরফের পরের হরফে থামলে সাকিন দিয়া থামবো, কিন্তু তিন আলিফ, ওই এক আলিফটা তিন আলিফ টান দিয়া থামতে হবে, মধ্যে আরজি। তাদ, তাদলিল, 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 কলকলা না কিন্তু, তাদলিল। তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম, কোন সব কিন্তু দেখেন হরকত, আলাম ইয়াজআল কাইদাহুম ফি, ফি একালিফ টান, জেরের পরে জজমা লাইয়া ফি তাদলিল, তাদ, তাদ, তাদলিল। তাহলে মানে কি, লাম মানে না, ইয়াজআল, ইয়াজআল সে আল্লাহর ক্ষেত্রে বলতেছে, তো তিনি, তিনি কি বানান নাই কাইদাহুম তাদের ষড়যন্ত্র, ফি তাদলিল নিষ্ফল, তিনি কি তাদের ষড়যন্ত্রকে নিষ্ফল করে দেন নাই, বুঝছেন? পরিণত করা, ইয়াজআল মানে বানানো, তৈরি করা, পরিণত করা, তিনি কি তাদের ষড়যন্ত্রকে নিষ্ফল, ব্যর্থ, ব্যর্থতায় পর্যবসিত করেননি, ব্যর্থ কইরা দেন নাই, ঠিক আছে? তাহলে মানে কি, ওই যে এরকম, এই যে কি মানে কি, লাম মানে না, এরকম তিনি কি ইয়াজআল পরিণত করা বা বানায়া দেওয়া, মানে কি, লাম মানে না, এটা মানে কি, এটা না, পরিণত করা, তিনি পরিণত করেননি, তাহলে কি হবে, তিনি কি পরিণত করেননি,
তিনি কি পরিণত করেননি কাইদাহুম তাদের ষড়যন্ত্র, ফি তাদলিল ব্যর্থতার মধ্যে, তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতার মধ্যে ফেলে দেননি। তো সাজায় ফেললে তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিত করেননি বা নিষ্ফল, তিনি কি পরিণত করেননি তাদের ষড়যন্ত্র, তিনি কি তাদের ষড়যন্ত্র নিষ্ফল করে দেননি। ঠিক আছে, যেটাই হয়। হ্যাঁ, তিনি কি তাদের ষড়যন্ত্র নিষ্ফল করে দেননি। ঠিক আছে, তিনি কি তাদের ষড়যন্ত্র নিষ্ফল করে দেননি। দুইটাই প্রশ্ন রসুল্লাহ জানাইতেছেন। তাহলে দদ হইল 7 নম্বর মাখরাজ। দদ, দদ জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ দদ, এটাই সবচেয়ে কঠিন। দদ চেষ্টা করলেই হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে 2 নম্বর আয়াত শেষ। এই 2টা আয়াত বলেন তো একটু লিটন ভাই, উচ্চারণটা দেখি একটু। আলাম তারা কাইফা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ভাই বলেন দেখি আয়াতটা। আলাম তারা কাইফা ফাআলা কোনটা না, এরপরে ইয়া আছে তো একটা, ওটা লেখা আসেনি। তাহলে আসলে প্র্যাকটিস করাই লাগবে। ঠিকই কইছি। ফরিদ ভাই বলেন তো। ও পুরাটা এমনি বলেন দেখি। হ্যাঁ, যেমনি পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আলাইহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই তো এরকম আস্তে আস্তে পড়েন, সমস্যা তো নাই। তাহলে আলাম তারো, আলাম তারো, আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তাদলিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই দেখেন এখানে কিন্তু শেষ হয়েছে 2 জের দিয়া, তার মানে তানবিন। তানবিনের পরে যদি ইয়ার মালুন ইয়াউমিম ওয়াও নুন এই 4টা থাকলে তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না, তাহলে আমি এই যে এর পরে কিন্তু এই আয়াতটা আসতেছে ওয়াও ওয়াও মিম ইয়া নুন, ওয়াও মিম ইয়া নুন, এই 4টা হলো ঈদগামে বাগুন্না। মনে আছে তো এগুলি? ঈদগামে বাগুন্না, নুন সাকিন বা তানবিনের পরে এই 4টা হরফ আসলে তাসদিদ দিয়া মিলাইয়া, ঈদগাম মানে মিলানো, মিলাইতে হইলে তাসদিদ দিতে হয়। তাসদিদ দিয়া মিলাইয়া, তাসদিদ দিলেই তো ধরে যায়, বুঝছেন না? তাসদিদ না দিলে তো ধরে না। আমি যদি এখন এটা লিখি, এই যে ওইটাই আনলাম এখানে, তাদ এখন ধরছে না? তাহলে তাদলিলিউ লিউ, ঈদগাম মানে তাসদিদ দিয়া মিলাবো। এই যে লাম ওয়াউজের লিউ লিউ এবং গুন্না লিউ 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 তাদলিলিউ। তাহলে আমি এখানে তাসদিদ দিব, এখন মিলামু, বুঝছেন নাকি? তাদলিলিউ ওয়া আরসালা। এখানে
থামলেও ওই যে না থামলে তো 3 আলিফ টান দিয়া তা দলিল। ওয়া আরসালা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে তো থামার চিহ্ন আছে। ওই যে টান আছে না ওই একসাথে হয় না। আরসালা, যেহেতু ট্রান্সক্রিপ্ট আছে ওখানে নাম না থাকলে ওয়া আরসালা, দেখেন কোন সব কিন্তু হরকত। ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। وأرسل عليهم طيرا أبابيل ওয়া ত ত ত তই তই ত জবর ত, ওই যে 8 হরফে আকার নাই, র একটা, র জবর র, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, হ্যাঁ 8টা আছে। তাহলে তই রন, তই রন, তই রন, রন। ওয়া আরসালা আলাইহিম তয়রান, ঝাঁক। আবাবিল মানে পাখি না, কিন্তু আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আরসালা মানে ওই যে পাঠানো, আরসালা যাদের পাঠাইছে মুরসালিন, আর যারে পাঠাইছে রসুল, এখান থেকে সব আরসালা। আরসালা মানে পাঠানো, ওয়া মানে এবং, ওয়া এবং, আরসালা অতীতকাল, তিনি একজন পুরুষ পাঠিয়েছিলেন। ওয়া আরসালা, আলা মানে উপরে, হিম তাদের, তাদের উপরে পাঠিয়েছিলেন। পাঠালেন বা পাঠিয়েছিলেন, যেটা দেন, এবং তাদের উপর পাঠিয়েছিলেন বা পাঠালেন। তয়রুন মানে পাখি, তয়রুন, তয়রুন মানে পাখি। হ্যাঁ, তাহলে তয়রুন, তয়রুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন এবং তাদের উপর পাঠালেন। আরসালা মানে তিনি একজন পুরুষ পাঠিয়েছিলেন, তাহলে তিনি তাদের উপর পাঠালেন। তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তাহলে কি হলো? ওয়া আরসালা আলাইহিম, ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা, সিন, সিন কিন্তু সা, ওয়া আরসালা আলাইহিম, আইন, 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 ওয়া আরসালা আলাইহিম তয়রান, তয়রান। এখন আর গুন্না হবে না, কারণ তানবিনের পরে ইজহারের হরফ আসলে ইজহার স্পষ্ট কইরা গুন্না ছাড়া পড়তে হয়। ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ, তাহলে এটা হামজা তানবিনের পরে। তয়রান, 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 রন, র 2 জবর রন, তয়রান আবাবিল, আবাবিল, আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তয়রান, 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 তয়রান কওয়া যাবে না। এখানে যদি ওই 6 হরফ ছাড়া অন্যটা আসতো তাহলে বলা লাগতো। হ্যাঁ, তয়রান, তয়রান আবাবিল, 3 আলিফ টান দিয়া থামবো। জেরের পরে জজমালাইয়া 1 আলিফ টান হবে, কিন্তু শেষ হরফে সাকিন দিয়া যদি থামি 3 আলিফ টান। আবাবিল, এখানেও টান, জবরের পরে খালি আলিফ, মদের হরফ 1 আলিফ টানিয়া পড়তে হয়।
জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান, আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং তিনি তাদের উপরে যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন। আল্লাহ রসুল্লাহ বলছে, তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর সাথে তোমার রব কিরূপ ব্যবস্থা নিয়েছিলেন, কিরূপ অবস্থা ঘটিয়েছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্র নিষ্ফল করে দেননি। তিনি তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন। 3 নম্বর আয়াত শেষ। তারমিহিম, জেরের পরে জজমালাইয়া, এক আলিফ টান, তারমিহিম 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 তারমিহিম। হ্যাঁ বলতেছি, হিম তো হুমটা হিম হয়ে গেছে, ছিল হুম। হুম, এই হুমটা যদি এর ডাইনে জের আসে, জের যুক্ত, এই যে জের, না জের আর ইয়া, এই একটা, এই যদি তার ডাইনে জের হইতো যে কোনো শব্দের সময়, যেমন বিহিম, বি বি হুম ছিল কিন্তু বি হুম, কিন্তু বি হুম হবে না, এই যে এর আগে জের আসছে না, তো ঠিক সেরকম এর আগে যদি ইয়া আসে, সাকিন যুক্ত ইয়া, সাকিন যুক্ত ইয়া যদি আসে, তাহলে হুমটা হিম হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, তারমি ছিল রমা, রমা ইয়া, 3 অক্ষর লাগবেই, রমা ইয়া। রমা, রমা মানে নিক্ষেপ করা, রমা মানে নিক্ষেপ করা। আর তা, তা আসলে তোমরা, তোমাদের হিম ছিল হুম তাদের উপরে, তারমিহিম, তারা, তারা নিক্ষেপ করলো, তারমিহিম, তাদের উপরে তারা নিক্ষেপ করলো, পাখিরা, তারা তাদের উপর। এই যে এখানে হলো রমা, এটা এই যে রমা, কিন্তু এই যে রমা, এই যে রমা ইয়া, দেখছেন, এর আগে তা মানে পাখিদের কথা বলতেছে, হিম মানে তাদের, হস্তি বাহিনীর উপরে পাখিরা নিক্ষেপ করলো, তারমিহিম। হ্যাঁ, আল্লাহ বলল না, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে আমি যাকে যাকে পাঠাইলাম, তারমিহিম, তারা তাদের উপরে নিক্ষেপ করলো, তারা তাদের নিক্ষেপ করলো, উপরে আসতেছে এখন, তারমিহিম, তারা নিক্ষেপ করলো তাদের উপরে, বিহিজারাতিন, কি নিক্ষেপ করলো, বি, র বোঝা যায়, এই এখন আবার দেখেন, ওই সময় বলছি আপনি কইলেন থাইমা যাবেন, ওই যে তাদলিল, যে ওইটা পড়বো না, এখানে থামবেন, এখন এখানে তো থামতে পারবেন না, এখনো তানবিন আইছে, তানবিনের পরে মিম আসছে, আমি বলছিলাম ওয়াও মিম ইয়া নুন, এই নিয়মটা জানতে হবে। ইয়ার মালুন, র আর লাম বাদে, র আর লাম গুন্না হবে না, কিন্তু এই যে র এবং লাম, র এবং লাম, এই 6টা হরফ,
এইটা হলো ঈদগামে বা গুন্না, বা গুন্না, এটা বেলা গুন্না। এইখানে তাসদিদ দিয়েই মিলাবেন, রওয়াল লাম আসলো তাসদিদ দিয়ে মিলাবেন গুন্না ছাড়া, এইখানেও তাসদিদ দিয়ে মিলাবেন গুন্না সহ। তানবিনের পরে নুন সাকিন তানবিন, তাহলে এই তানবিনের পরে মিম আসছে, এখন আমি তাসদিদ দিছি, বিহিজারাতিম গুন্না হবে। এটা তো 4 নম্বর আয়াত মনে হয় না? তাহলে এবার দেখেন, তারমিহিম, তারা তাদের প্রতি নিক্ষেপ করলো। হ্যাঁ, তারা তাদের প্রতি নিক্ষেপ করলো বিহিজারাতিন, তারা তাদের উপর নিক্ষেপ করলো বিহিজারাতিন, কয় না হজরে আসওয়াদ, আসওয়াদ পাথর আসলে ছিল হিজারাতুন, হিজারাতুন মানে পাথর। হিজারাতুন একটা পাথর, ওয়াহিদ এক বচন, ওয়াহিদ একটা পাথর, হিজারাতুন। এর বহু বচন এই একালিফ টান দিয়ে দিলে বহু বচন, হিজারাতুন। ওই সময় একালিফ টান দিয়েছিলেন সাহাবীদের থেকে, সাহেব আসহাবুন, হিজারাতুন অনেক পাথর, এটা হলো একটা পাথর, এটা হলো পাথর সমূহ, অনেক পাথর, পাথর সমূহ। তাহলে হিজারাতুন এখানে হওয়ার কথা হিজারাতুন, 3 হয়েছে কি হরফেজার বি, হরফেজার এটা গ্রামার ঢুকবে না, হরফেজার 17টা আছে, এগুলা শব্দের আগে আসলে শব্দের শেষে জের হবে সব সময়। যেমন বিসমিল্লাহি আসলে ছিল আল্লাহু, বিসমিল্লাহু বি আসাতে হি হয়েছে। যত জায়গায় হরফেজার 17টা আছে সুর দিয়া পড়াইতো আর কি, বাউ তাও কাফলাম ওয়া মুনজু মুজখালা রুব্বা হাসামিন আদাফি আন আলা হাত্তাইলা, এই 17টা। এটা এখন দরকার নাই, এটা কঠিন হয়ে যাবে, এই শুধু অর্থটা জানলে হবে। মানে এটা কেন হইল হিজারাতিন, এই তারা তাদের উপর নিক্ষেপ করলো পাথর সমূহ, মানে অনেক পাথর। অনেক পাথর, যেই পাথর কিসের তৈরি? মিন মানে হইতে, এই যে মিন হরফেজার আইসা জের দিবে, এই যে জের দিছে, সিজিলুন হওয়ার কথা ছিল 2 পেশ, তো 2 পেশটার নিচে নাই মা 2 জের হয়েছে, মিন একটা হরফেজার। ফিয়ান আল্লাহ হাত্তাইলা, ওই যে একটা সূত্র কইলাম, বাউতাও কাফলামা বাবুঞ্জু মুজু খালা রুব্বা হাসা মিন, এই যে মিন রুব্বা হাসা মিন আদা ফি আন, ফি আন আয়লা হাত্তা, সব পড়ছেন না এগুলি? মানে শব্দগুলো তো পড়ছেন। ওই যে ফি বললাম, ফি এর পরে দেখবেন ফিল আরদি, ফি সামাই শেষে জের জের জের, ফিল বাইতি ঘরে, ফিল মসজিদি, ফিল লাইলি, ফিল নাহারি, সবগুলোর মধ্যে জের। আচ্ছা এখন এদিকে দেখেন, মিন, মিন মানে হইতে থেকে, মিন হইতে, হইতে থেকে অথবা থেকে। তাহলে তাদের উপর পাখিরা নিক্ষেপ করলো পাথর সমূহ, যেই পাথর মিন সিজিলিন, সিজিলিন মানে সিজিল, সিজিল, সিজিলুন, সিজিল অর্থ হইল আপনার মাটি আগুনে পোড়াইয়া যেই পাথর বানানো হয়, মাটিরে আগুনে পোড়াইলে ইট হয় না, মাটিরে আগুনে পোড়াইলে যেই পাথর, এই যে বিহিজারাতি মিন সিজিল,
মাটিকে আগুনে পোড়ানো কঙ্কর সমূহ, মাটিকে আগুনে পোড়াইয়া বানানো পাথর সমূহ, এই পাথর নিক্ষেপ করছে। হ্যাঁ, কঙ্কর, আগুনে পোড়ানো কঙ্কর আল্লাহ পাঠাইছে জাহান্নামের ওগুলি। পাখিরে তো জাহান্নামেরটা দিছে আগুন, নইলে দেখেন কয় যে অ্যাটম বোম কতটুক কি করে এটা। হ্যাঁ, তো এরকম ঠোঁটে করে এই পাথর মনে হইব যে দূর এটা মারুক আমারে কি হবে এটা। পাখির ঠোঁটে কতটুক পাথর আইছিল, তার মানে একেবারে জাহান্নামের আগুনে পোড়ানো কঙ্কর। হ্যাঁ, বুঝছেন এবার? এই যে মাটিকে আগুনে, মাটিকে আগুনে পুড়িয়ে বানানো কঙ্কর। সিজিল মানে সাজালা, এটা আসছে ওই যে 3 অক্ষর, কঠিন হয়ে যাবে, আমি তবুও বলে দিই। সাজালা, এটা আসছে এই সাজালা, সাজালা মানে খাজ। ওই যে ইট বানান না, দেখছেন এটা খাজ, ঢেলে দেওয়া বা খাজে তৈরি করা, সেই সাজ। তো এই সাজের মধ্যে দিয়ে এই পাথরগুলো আগুনে পোড়াইয়া পাথর বানানো হয়েছে। সেই পাথর তারমিহিম, তারা নিক্ষেপ করলো তাদের উপরে। কি নিক্ষেপ করলো? মাটিকে আগুনে পোড়াইয়া বানানো কঙ্কর সমূহ। হিজারাতিম মিন সিজিল, হ্যাঁ, মাটিকে আগুনে পোড়াইয়া, সেই পোড়ানো মাটি থেকে বানানো পাথর। মিন সিজিল, তারপরে শেষ আয়াত মনে হয় ফাজাআলাহুম, ফা, ওই যে জাআলা একটু আগে বলছি, জাআলা মানে তিনি একজন পুরুষ বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, পরিণত করেছিলেন। ফা মানে সুতরাং, অতএব। এই ফা ওয়া এগুলো হইল সংযোগ করে বাক্য, হরফে আতফ 10টা আছে। ওয়া ফা সুমা হাত্তা ইম্মা আও আমলা বাল্লাকিন, এই 10টা। এগুলো কিন্তু আপনারা পড়ার সময় পড়ে যাইতেছেন। হ্যাঁ, ফা মানে সুতরাং, ফা মানে অতএব। এখানে আপনি সুতরাংও বলতে পারেন, অতএবও বলতে পারেন। এই এত কিছুর পরে বলতেছেন অতএব, ফা জাআলাহুম, ফা জাআলা, অতঃপর, সুতরাং, অতএব তিনি বানিয়ে দিলেন। জাআলা অতীতকাল, তিনি পরিণত করলেন, বানালেন, তৈরি করলেন। ফা জাআলাহুম, তাদেরকে। হ্যাঁ, ফা জাআলাহুম, তিনি তাদেরকে বানাইয়া দিলেন, অতঃপর তিনি তাদেরকে পরিণত করলেন। ফা জাআলাহুম, কি করলেন? সদ বোঝা যায়? কা মানি মতো, কা মানি মতো, কা বললেই কা, কাব জবর কা মানি মতো। এই যে কা সাজারাতিন, গাছের মতন। আল্লাহ বলছে না লাইসা কা মিসলি শাইউন, লাইসা কা মিসলি শাইউন, তার মতন কোনো কিছু নাই, আল্লাহর মতো কিছু নাই, কারো উদাহরণ দেওয়া যাবে না। কা, কা শব্দের অর্থ মতন। এই যে কাফ আছে না, এই কাফ, এটা লেখার সময় তো এইটারে নিয়ে আসি আমরা, এই কাফ জবর কা, এই কাফ, কাফ লেখছি, এই কাফ। কুল, কুল যে লেখি না, হে কাফ, কুল মানে খাও, আরেক কুল মানে বলো। কফ দিয়া যদি লেখে এটা হলো বলো। তাহলে কা মানে মতো। আসফিম, আইন, আস, অসদ, কিন্তু অস, সিন যেন না হয়, অস, অস, অস ফিম, আসফিন, এখন হয়েছে আসফিন। আসফিন মানে ভুসি, ভুসি। গরু দেখবেন ঘাস টাস খাইছে, রাত্রে অনেক সন্ধ্যায় নিয়েছেন, কিন্তু রাত 1টা 2টার দিকেও যায়, দেন খাইতে চর্বি তো, হ্যাঁ, জাবর কাটে। ওই যেগুলা খাইছিল সেটারে আবার বাইরে আইনা আবার কিন্তু জাবর কাটে, চর্বি তো যেটারে বলে।
ওই চর্বি না, চর্বিত যা গিলছিল চাবায়া চাবায়া, চর্বিত অথবা ভুসি, ভুসি বানিয়ে ফেলাইছে আর কি, ভুসির মতন, এই কামানি মতো, ভুসির মতন। অতঃপর তিনি তাদেরকে বানালেন বা পরিণত করলেন ভুসির মতো। কি ভুসির মতন? কাসফিম মা, এই 5 নম্বর আয়াত। মাকুল, মাকুল কই? হ্যাঁ, এই যে দেখছেন এখন মিম, এতক্ষণ যা বলছি ওয়াও গেল, নুন গেল, মিম আসছে, তাহলে তাসদিদ দিয়া মিলাইতে হবে। কাসফিম এবং গুন্না হবে কাসফিম মাকুল। কারণ কি? মিম ঈদগামে বা গুন্না। ঈদগামের হরফ 6টা। ইয়ার মালুন মনে রাখতে বলছিলাম, ইয়া, র, মিম, লাম, ইয়ার, মা, লাম, ওয়াও, নুন, এই 6টা। তার মধ্যে র আর লাম গুন্না ছাড়া, কিন্তু তাসদিদ দিতেই হবে। আর বাকি 4টারে তাসদিদ দিয়া গুন্না কইরা পড়তে হবে। তাহলে কি? কাসফিম ভুসির মতন, মাকুল বক্ষিত, যেটা বক্ষণ কইরা ফেলছে, খাওয়া হয়ে গেছে, বক্ষিত। চর্বিত, যেটা খাইয়া ফেলছিল, ধরেন গরু যা খাইয়া ফেলছে আবার বাইর করে না, চর্বিত বক্ষিত ভুসির মতন একেবারে। হ্যাঁ, মানে দেখে মানুষ যে এটা বোঝা যায় নাই, হাতি মানুষ কিছু বোঝা যায় নাই, ভুসির মতন বানিয়ে ফেলাইছে। ফাজআলাহুম, অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দিলেন কাসফিম মাকুল, চর্বিত ভুসির মতন, বক্ষিত ভুসির মতন। বক্ষিত মানে বক্ষণ করছি না, যেটা বক্ষণ করা হয়ে গেছে সেটারে আবার বাইর কইরা, বুঝছেন না? ওই যে আপনি কি একটা কইছেন ওইটাই, মানে হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা, এটা কি জানি কয়, গরু আবার যে ইয়া করে, জাবর কাঠে। হ্যাঁ, তাহলে ফাজআলাহুম, ফাজআলাহুম কাসফিম মাকুল, ফাজআলাহুম কাসফিম, কাসফিম মাকুল। মাকুল পেশের পরে জজমা লাওয়াও, মদের হরফ, 1 আলিফ টানবো, তাহলে এইখানে থামবো যেহেতু 3 আলিফ। ফাজআলাহুম, ফাজা এখানে আইন, ফাজআলাহুম কাসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দিলেন বক্ষিত ভুসির মতন, তিনি তাদেরকে বক্ষিত ভুসিতে পরিণত করলেন। এই 5টা আয়াত। হ্যাঁ, এই পাথরগুলা তাহলে দেখছেন কি বলছে? আগুনে পোড়ানো, মাটিকে আগুনে পোড়াইয়া। কোন আগুন? জাহান্নামের আগুন ছাড়া এটা কেমনে হবে? ঠিক আছে, তাহলে হ্যাঁ, সাজালা, হ্যাঁ জানো, এই আমাদের সূরা আল ফিল শেষ, এটার অর্থ হাতি। এটা মুখস্থ সবাই থাকা উচিত, সবাই মুখস্থ করবেন এখন তো অর্থ সহ। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আপনি যা কইছেন যেন অনেকেই পারে না, কিন্তু উচ্চারণ টুচ্চারণ